সময় কিন্তু এখন শেষের দিকে। পশ্চিমবঙ্গের ভোটের যে নিবিড় সংশোধন কর্মসূচি বা এসআইআর চলছিল, তা সেই সংক্রান্ত এর আগে অনেকগুলি বিজ্ঞপ্তি জারি করা হয়েছিল। তো সেখানে কিন্তু একটি বিশেষ তারিখ উল্লেখ করা হয়েছিল। আমি অনেককে আর একবার পুনরায় মনে করিয়ে দেওয়ার জন্য কিন্তু এই ভিডিওটা নিয়ে এসেছি। দেখুন, ভালো করে তারিখটা মনে রাখবেন। তারিখ হচ্ছে 15ই জানুয়ারি 2026, বৃহস্পতিবার। মানে হাতে আর মাত্র দুদিন বাকি। আজকে 14 তারিখ, 14ই জানুয়ারি, কালকে 15, কালকেই কিন্তু সময়টা শেষ হয়ে যাবে। কিসের কাজ কি করতে হবে, কিসের সময় শেষ হয়ে যাবে, আমি পুরো বিস্তারিত আপনাদের সামনে তুলে ধরবো। তো বারবার বলছি, ভিডিওটা একটু ধৈর্য ধরে দেখবেন, শেষ পর্যন্ত দেখবেন, নাহলে কিন্তু কিছুই বুঝতে পারবেন না। আর দয়া করে ভিডিওটাকে আপনার পরিচিত যারা আছেন, পরিবার পরিজন, বন্ধু বান্ধব, তাদের মধ্যে শেয়ার করবেন, যাতে তারাও জানতে পারেন। হাতে কিন্তু সময় একদম নেই। আজ এবং কাল এই দুদিন কিন্তু সময় আছে, তার মধ্যে কাজটা কিন্তু করে ফেলতেই হবে। দেখুন, কিসের সময় সীমা এই 2 দিনের কথা বলা হয়েছে, একটু ছোট করে দেখে নিই। আমরা জানি যে পশ্চিমবঙ্গের এই এসআইআরের কাজ 2026-এ যখন চলছিল, তখন একটা ড্রাফট রোল কিন্তু পাবলিশ হয়েছিল, এবং তারপরে অনেকেরই নামের বিভিন্ন রকম ত্রুটি কিন্তু ধরা পড়েছিল। মানে ধরুন, ড্রাফট রোল পাবলিশ হওয়ার পর সেই লিস্টে, সেই ভোটার লিস্টে কিন্তু অনেকের নাম বাদ গেছিলো। আবার অনেকে দেখা গেছিল যে নামের বিভিন্ন তথ্য, ওই লিস্টে যে তথ্যগুলো দেওয়া আছে, মানে ধরুন আপনার নামের বিভিন্ন বানান, নামের পদবি যেগুলো আছে, বা আপনার বাবার নাম বা ডেট অফ বার্থ থেকে শুরু করে বিভিন্ন রকম ত্রুটি বা বিভিন্ন রকম ভুল কিন্তু সেখানে ছিল। তো তারপরে নির্বাচন কমিশনের তরফ থেকে কিন্তু জানিয়ে দেওয়া হয়েছিল, এই যে ভুল আছে বা এই বিভিন্ন রকম যে ত্রুটিগুলি আছে, সেগুলি 16ই ডিসেম্বর থেকে 15ই জানুয়ারির মধ্যে কিন্তু সংশোধন করে নেওয়া যাবে। এবং কিভাবে সংশোধন করে নেওয়া যাবে সেটাও কিন্তু বলে দেওয়া হয়েছিল। তা সেইটার যে সময়সীমা, মানে আপনার এই যে ভোটার লিস্ট যেটা 14ই ফেব্রুয়ারি পাবলিশ হবে, ফাইনাল ভোটার লিস্টের আগে এই যে সংশোধনের যে সময়সীমা, সেটাই কিন্তু 15ই জানুয়ারি শেষ হয়ে যাচ্ছে। তো কাজে আমি প্রত্যেক ভারতীয় নাগরিক, প্রত্যেক পশ্চিমবঙ্গের নাগরিকদের কাছে অনুরোধ করব, দয়া করে 14 এবং 15 তারিখ খুব গুরুত্ব সহকারে আপনাদের যদি কোনো রকম ভুল থাকে, ভোটার সংক্রান্ত, আপনার নাম সংক্রান্ত, আপনার পদবি সংক্রান্ত যে কোনো রকম ভুল, বা আপনার নাম বাদ গেছে, তো আর মাত্র 2 দিন সময় আছে। গড়িমসি করবেন না, এক্ষুনি বিএলওর সাথে যোগাযোগ করুন এবং যথোপযুক্ত ব্যবস্থা নিন। এবার আমি বলে দিই যে কি করতে হবে। দেখুন, এই ভোটের এই যে সমস্যা, এই ড্রাফট লিস্টের এই যে সমস্যাটা এসেছিল, সেটি মূলত 4 ধরনের সমস্যা এসেছিল। একটি হচ্ছে যে আপনার নাম হয়তো সেই ড্রাফট লিস্টে ছিল না, নামটি বাদ গেছিল, তো তার জন্য আপনাকে কিন্তু 6 নম্বর ফর্ম কিন্তু ফিল আপ করতে হবে। তো নতুন ভোটার হিসেবে নাম নথিভুক্ত করার জন্য 6 নম্বর ফর্ম ফিল আপ করতে হবে। আবার আপনি যদি প্রবাসী ভোটার হয়ে থাকেন, মানে বিদেশে থাকেন, অন্য দেশে, কিন্তু আপনি এদেশে নাম তুলতে চান, তাহলে অবশ্যই আপনি ফর্ম 6A বা 6-এর এটাকে কিন্তু ফিল আপ করে জমা দেবেন 15 তারিখের মধ্যে। এছাড়া আপনি যদি হয়তো আপনার দুটো জায়গায় নাম আছে, আপনি কোনো একটা জায়গা থেকে নামটাকে ডিলিট করতে চান বা রাখতে চান না, তাহলে আপনি ফর্ম 7টাকে কিন্তু ফিল আপ করবেন। আর আপনার যদি কোনো রকম তথ্যের ভুল থাকে, সংশোধন করতে চান, ওই যেগুলো বলছিলাম, আপনার নাম, ডেট অফ বার্থ, বাবার নাম, স্পেলিং, বাসস্থান, বা ভোটার কার্ড পরিবর্তন করতে চান, বা পিডাব্লিউডি মানে হচ্ছে পার্সন উইথ ডিসেবিলিটিস, যেটা মানে ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ হিসেবে নিজেকে আইডেন্টিফাই করতে চান, করাতে চান, তাহলে কিন্তু ফর্ম 8টা ফিল আপ করতে হবে। আর এইগুলো কিভাবে ফিল আপ করবেন আমি আগেও বলেছিলাম, আর একবার মনে করিয়ে দিই। দেখুন, এটা আমাদের দায়িত্বের মধ্যে পড়ে না। ফর্ম জমা করা যাবে কিন্তু সরাসরি বুথ লেভেলে বিএলওর কাছ থেকে। আপনারা প্রত্যেকেই জানেন যে বিএলওদের 2 ঘন্টা করে ডিউটি একটা অর্ডার আছে, 12টা থেকে 2টো পর্যন্ত। বিএলওদের ফোন করবেন, এবং বিএলওরা অবশ্যই এই 2টো দিন তো অবশ্যই তৎপর থাকবেন, এবং বিএলওদের কাছে ফর্ম নিন। এই যে ফর্মগুলো বললাম, এই ফর্মগুলো নিয়ে ফিল আপ করে জমা দিয়ে দিন, তাহলেই আপনার কাজ কিন্তু কমপ্লিট। এছাড়াও আপনি যদি বিএলওর কাছাকাছি পৌঁছতে না পারেন, আপনি হয়তো বাইরে আছেন, তাহলে আপনি একদম সরাসরি গুগল ক্রোম বা যে কোনো ব্রাউজার থেকে voters.eci.gov.in এই পোর্টালে একদম গিয়ে যান, ওখানে সাইন ইন করুন, লগ ইন করুন, এবং আপনি ফর্মটা ফিল আপ করুন। এছাড়াও গুগল প্লে স্টোর বা অ্যাপেল স্টোর থেকে আপনি ইসিআই নেট অ্যাপের মাধ্যমেও কিন্তু এই ফর্মগুলো পেয়ে যাবেন এবং ফিল আপ করে দিতে পারবেন। তো মনে রাখবেন, সময় কিন্তু আর বেশি নেই, আর মাত্র 2 দিন বাকি। এটা নির্বাচন কমিশনের তরফ থেকেই কিন্তু বারবার রিমাইন্ডার দেওয়া হচ্ছে। তো এই 2 দিন মানে 14 এবং 15 তারিখের মধ্যে এই কাজটি অবশ্যই করে নিন। যারা এখনও করেননি, যারা জানেন না, তাদের অবশ্যই বলবো গুরুত্ব সহকারে কাজটি কিন্তু করে নিন।
আর অবশ্যই বারবার বলছি, এই ভিডিওগুলো আপনার পরিবারের সকলের মধ্যে শেয়ার করুন, যাতে সচেতনতা একটু বাড়ে, সকলে জানতে পারে, সুষ্ঠুভাবে নির্বাচন তালিকা যেটা ফাইনাল যে লিস্ট সেটা যাতে প্রকাশিত হয়, ভারতীয় পশ্চিমবঙ্গের সমস্ত নাগরিকের যোগ্য ভোটারদের যাতে ভোট যাতে দিতে পারেন আগামী বিধানসভা নির্বাচনে, সেটাই আমাদের দায়িত্বের মধ্যে পড়ে। আমরা তাই আরেকবার আপনাদের মনে করিয়ে দিলাম। খুব ভালো থাকবেন, আবার পরবর্তী ভিডিও নিয়ে হাজির হব। ধন্যবাদ।